সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। খুবই চাপের বিষয়, তার কারণ হচ্ছে একদিকে মেয়ে, একদিকে ছেলে, একদিকে স্বামী। কথা বলছি জবাকে নিয়ে। তো জবার জীবনে তো চাপের শেষ নেই। তো জবা এই মুহূর্তে অনেক বড় চাপের মধ্যে রয়েছে, তার কারণ হচ্ছে তার ছেলে তো অলরেডি ফেসে বসেই রয়েছে এবং আমাদের সবার প্রিয় রিঙ্কি সে তো একভাবে ডিস্টার্ব করে যাচ্ছে সার্থক আর ঋতুকে। আর তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে যেভাবে হোক ওদেরকে আলাদা করে দিতে হবে এবং রিঙ্কি সার্থককে নিজের করে তাই ছাড়বে। তো ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে জবা একটা কাজ করেছে, সেটা হচ্ছে যে কোর্টের থেকে রেজিস্ট্রি পেপার নিয়ে এসেছে এবং তাদেরকে বলে দিয়েছে যে তোমরা সাইন করো। কিন্তু সাইন তো হয়ে গেছিলো ইতুর, কিন্তু এইবার আমাদের সবার প্রিয় রিঙ্কি সেই পেপারটা নিয়ে তো ছেড়ে দিয়েছে। আর উল্টো দিকে কোয়েল এই মুহূর্তে একটুখানি স্টপ আছে, তার কারণ হচ্ছে রাহুল, কোয়েল আর অনুর ব্যাপারে পরে আসছি। কিন্তু তারই মধ্যে এসে গেছে আরও একটা টপিক, যেটা তোমাদেরকে অ্যাডভান্স খবরের আগের ভিডিওতে আমি দিয়ে এসেছিলাম। সেটা হচ্ছে যে পরমকে ঘিরে একটা বড় রকমের ঝামেলা হবে এবং সেই জন্যে জবাকে হয়তো আবারও আমরা কোর্টে দেখতে পারি। তো ফাইনালি এবার জবা কোর্টে যাচ্ছে, তার কারণটা ঠিক কি? কারণ এমনি এমনি তো কেউ কোর্টে যেতে পারে না। তো কোর্টে যাচ্ছে তার কারণ হচ্ছে পরমকে খুব বড় রকম একটা ট্র্যাপের মধ্যে ফেলে দিয়েছে তন্দ্রা ম্যাডাম এবং তার প্ল্যান ছিল যে পরমের যে পিএ মিস দত্ত এবং তাকে দিয়ে এমন কিছু করবে এবং পরমকে নেশার ওষুধ খাওয়াবে, খাইয়ে এমনভাবে সেন্সলেস করবে, করে কোনো রকমভাবে বিষয়টাকে এরকম দেখাবে যে পরম ওই মেয়েটার সাথে কিছু খারাপ ব্যবহার করেছে, যার ফলে মেয়েটার সম্মানহানি হয়েছে এবং সেই জন্য মেয়েটা এবার কোর্টে কেস করবে। পরমকে অ্যারেস্ট করা হবে এবং সেই কেস মোটামুটি কোর্ট অবধি করাবে। আর কোর্টে যাওয়া মানেই তো বাড়িতে যদি বউ থাকে উকিল তালিকার প্রবলেম হয়। তো কোর্টে এবার যাচ্ছে জবা এবং জবা খুব শীঘ্রই প্রমাণ করে দেবে যে পরম নির্দোষ। তার কারণ এদের কাছে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা হচ্ছে যে পরম তার সাথে কিছু খারাপ ব্যবহার করছে। সেই ভিডিওতেই লুকিয়ে রয়েছে অনেক ক্লু এবং সেই সমস্ত কিছু প্রমাণগুলো নিয়ে কিন্তু জবা হাজির হবে কোর্টে আর পরমকে তাড়াতাড়ি করেই ছাড়িয়ে নিয়ে আসবে। কিন্তু আপাতত কোর্টে গিয়ে গেল আর কোর্টের থেকে ছাড়িয়ে নিয়ে এলো এরকম দেখালে হয়তো আমাদের ভালো লাগবে না। তাই জন্য একটা নিউজ পেয়েছি, সেটা হচ্ছে কানাঘুষো খবর বলছে যে এবার হয়তো কোর্টে গিয়ে জবার আর্গুমেন্ট আমরা দেখতে পারবো। তার কারণ হচ্ছে জবাকে আর্গুমেন্টের মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে মনে হয় বেশ ভালো হবে। এই যে জবা আর্গুমেন্ট করছে যে আপনি এটা ভুল বলছেন, আপনি এটা ঠিক বলছেন, আই থিঙ্ক আমাদের ভালো লাগবে। তো যাই হোক, আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল কে আপন কে পর স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7:30টার সময়। আর একটা নিউজ, সেটা হচ্ছে আমি তোমাদেরকে অনেকদিন ধরেই বলে এসেছি যে সার্থকের একটা ইন্টারভিউ আসার কথা ছিল, যে সার্থকের কাছে তোমরা অনেকে অনেক কোয়েশ্চেন করেছিলে, যে আমাকে বলেছিলে যে আমি যেন কোয়েশ্চেনগুলো করি এবং অ্যান্সারগুলো যেন আমি তোমাদের কাছে নিয়ে আসি। তো ফাইনালি নিয়ে আসতে পেরেছি এবং সেই ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। তোমরা যারা যারা এখনো অবধি দেখোনি তাদেরকে বলবো নিচে ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করলে পৌঁছে যাবে সার্থকের ইন্টারভিউতে। আর সেখানে গেলেই তোমরা তোমাদের পছন্দের প্রশ্নের উত্তরগুলো সেখান থেকে কিন্তু জানতে পেরে যাবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এতগুলো খবর বললাম, এবার একটা জিনিস করো, সেটা হচ্ছে চুপচাপ বসে না থেকে এই ভিডিওটা লাইক করো আর যেটা করবে কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটার খবরটা কেমন লেগেছে। আর ওই যে সার্থকের ইন্টারভিউটা দেখেছো কিনা সেটাও কমেন্ট করে জানাও। আর একটা কাজ, শেয়ার করে সবাইকে জানতে ও দেখতে সাহায্য করো। আর হ্যাঁ, বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমাদের ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি কি একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।